আজকের টপিক কিভাবে আমরা আমাদের বাচ্চাদের ইংরাজি গ্রামারকে ইমপ্রুভ করব, স্পেশালি ক্লাস 5, 6, 7, 8। আজকে একটু সিনিয়র ক্লাস নিয়ে কথা বলবো। প্রথমত ক্লাস 5, 6, 7, 8-এর যেটা সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ইংরাজি গ্রামারে তাদের ডিটেলস নলেজ না থাকা, স্পেশালি ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের। ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের গ্রামারে কিন্তু ডিটেলস নলেজের অনেক জায়গায় ঘাটতি আমি লক্ষ্য করেছি। সিবিএসসি বোর্ড হোক, আইসিএসসি বোর্ড হোক, তাদের কিন্তু ইংলিশ গ্রামারের নলেজে ঘাটতি আছে। আমি তার মানে এই বলছি না যে বাংলা মিডিয়ামের বাচ্চারা অনেক ভালো গ্রামার জানে, তাদেরও ঘাটতি আছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের গ্রামারে ঘাটতি থাকা উচিত নয়, কারণ তাদের মিডিয়ামটা ইংলিশ। গ্রামার হচ্ছে তাদের ফাউন্ডেশন। ইংলিশের ফাউন্ডেশন হচ্ছে ইংলিশের গ্রামার। গ্রামারের ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে তাদের লিটারেচার ভালো হবে কি করে, তাদের এসএসটি ভালো হবে কি করে, তাদের সায়েন্স বা আদার যে সমস্ত সাবজেক্ট আছে যেগুলো অধিকাংশই ইংরাজিতে লিখতে হয় সেগুলো ভালো হবে কি করে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দেম টু ইমপ্রুভ so that they can improve their English grammar. এই ইংলিশ গ্রামারের সবথেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে টেন্স, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করা, যাকে আমরা ন্যারেশন চেঞ্জ বলি। তো ভয়েস চেঞ্জ এবং টেন্স, সবার আগে আসছে টেন্স। এই টেন্সের যে 12টা ভাগ আছে, এই 12টা ভাগ কিন্তু ক্লাস 5-এ 6-এ গিয়ে অনেক সময় আমি দেখছি ইংরাজি মিডিয়ামের ছেলেদের সেই টেন্সের ভাগগুলো সম্পর্কে কোনো ক্লিয়ার কোনো কনসেপ্ট নেই। তারা সমস্ত রুলস জানে না, তারা ইন্টারচেঞ্জেস অফ টেন্স করতে জানে না। এর কারণ হচ্ছে ছোটোবেলা থেকে না শেখা। ক্লাস 1, 2, 3, 4-এ তাদের সেই ফান্ডামেন্টালটা তৈরি করা হয়নি। কারণ যাই হোক, সে কারণে আমি কারণ নিয়ে আমি কথা বলতে চাইছি না। কারণ যাই হোক না কেন, তার কিন্তু ফান্ডামেন্টালটা তৈরি হয়নি, এবং এই ফান্ডামেন্টাল তৈরি না হওয়ার ফলে তার কিন্তু টেন্সে একটা উইকনেস আছে। সে মেন্টালি টেন্সকে স্ট্রাকচারিং করতে পারে না যখন 5-6-এ সে গিয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আমি ছোট বাচ্চাদের মেন্টালি স্ট্রাকচারিং করতে বলছি না টেন্সকে, কিন্তু ক্লাস 5-এর ছেলে, ক্লাস 6-এর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড এত খরচা করে পড়াচ্ছেন, এত স্বপ্ন, এত আশা যে আমার ছেলে ভালো কিছু করবে, এত টাকার বই, এত জামা কাপড়, এত ড্রেস, এত ইউনিফর্ম, হ্যাঁ, এত মাসে এত খরচা, বছরে এত খরচা, টিচার, কিন্তু আউটপুট কোথায়? তারা ভালো করে টেন্স জানে না। টেন্স না জানার ফলে তারা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জে প্রচণ্ড উইক। তারা কাইন্ড অফ সেন্টেন্স জানে না, তাদের স্ট্রাকচারিং জানে না, ফলে তারা ন্যারেশন চেঞ্জ করতে পারে না। এই যে বিভিন্ন গ্যাপ, এই বিভিন্ন গ্যাপগুলো নিয়ে আজকে কথা বলবো, এবং কি করলে এই গ্যাপগুলো ঠিক হবে তারও একটা গাইডলাইন বা একটা পথনির্দেশিকা দেওয়ার চেষ্টা করব, যাতে পেরেন্টসরা একটু অ্যাওয়্যার হন কিভাবে তারা তাদের বাচ্চাদের ইংলিশ গ্রামার অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করবে। দেখুন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশের ফান্ডামেন্টাল। ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ না করলে লিটারেচার ইমপ্রুভ হওয়া খুব মুশকিল। কারণ লিটারেচার কেউ যদি মুখস্থ করে করে লেখে, তাহলে কিন্তু সেই লিটারেচারের স্কিল দিয়ে সে কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না, বা হায়ার ক্লাসে গিয়ে সে কিন্তু মুখ থুবড়ে পড়বে। কাজেই নিজের লেখার অভ্যেস তাকে তৈরি করতেই হবে। কোয়েশ্চেন পড়ে, চ্যাপ্টারকে ভালো করে শিখে জেনে বুঝে সে যদি আনসারগুলো নিজে নিজে লিখতে না পারে, ক্লাস 5-এও না পারে, 6-এও না পারে, তাহলে কবে পারবে? এমন তো নয় যে সে ক্লাস 7-এ, 8-এ, 9-এ, 10-এ গিয়ে পারবে, এমন হওয়া খুব মুশকিল। তা কাজেই আমাদের ক্লাস 1, 2, 3, 4, 5 এই 5টা বছর, এই যে প্রাইমারি লেভেলের 5 বছর, এই 5 বছর কিন্তু খুব ফোকাস থাকতে হবে যাতে বাচ্চা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ গ্রামারের সলিডিফিকেশন হয়। তাদের রুলস, তাদের রেগুলেশন তাকে যেন জলের মতো কোনো টিচার তাদের মাথায় ঢুকিয়ে দিতে পারেন। তার ফলে তারা নিজে লেখার অভ্যেস তৈরি হবে। চ্যাপ্টার পড়ে, কোয়েশ্চেন পড়ে সে নিজে আনসার করতে পারবে। আমার ছেলে নিজেই আনসার করতে পারে। আমার ছেলে কোনো যদি প্যাসেজ আপনি দিয়ে দেন, সেই প্যাসেজটা পড়ে, সে কোয়েশ্চেনটা পড়ে সে কিন্তু তার নিজেই আনসার সে নিজেই
লিখে দিতে পারবে। অ্যাটলিস্ট 95% অফ দ্য টাইম সে কিন্তু খুব ভালো লিখবে, 5% অফ দ্য টাইম হয়তো তার ভালো হবে না, আমি মানছি। কিন্তু এই স্কিলটা আমি কিন্তু বিল্ড করেছি আমার ছেলের মধ্যে, আমার ছাত্রছাত্রীদের মধ্যে। অধিকাংশ ছাত্রছাত্রী যারা আমার কাছে ক্লাস 1 থেকে ক্লাস 4 অবধি পড়েছে, তারা কিন্তু ক্লাস 5-6 গিয়ে নিজে লেখার একটা এবিলিটি তৈরি হয়েছে। অ্যাটলিস্ট তারা সামাও কিছু লিখতে পারে। খুব কমার্স স্টুডেন্ট হলেও খুব তাদের মধ্যে মেধা যদি খুব কম হয়, কিন্তু যারা ভালো ছাত্র আছে আমার, যাদের মেধা খুবই ভালো, তারা কিন্তু এত ভালো শিখেছে, সে হোলি অ্যাঞ্জেলস হোক, সেন্ট জোসেফ হোক, যে কোনো স্কুল হোক, কাটোয়ার, হ্যাঁ, সিবিএসসি বা আইসিএসসি, যে কোনো স্কুল হোক, তারা কিন্তু খুব ভালো শিখেছে এবং তারা আজকে স্কুলেও খুব ভালো পারফর্ম করছে এবং তাদের মা বাবা তাদের স্কুলের নামও উজ্জ্বল করছে। এবং আমার তো ভালো লাগেই, কারণ আমি তাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। যাই হোক না কেন, স্কুলে বাচ্চা যা শিখছে সেই নিয়ে আমার কিছু বলার নেই। স্কুল ট্রাই করছে তার মতো করে, কারণ দেখুন স্কুলে অনেক বাচ্চা, হাতে সময় কম, টিচারকে সমস্ত বাচ্চাকে অ্যাটেন্ড করতে হয়। কাজেই একটা টিচারের পক্ষে সমস্ত বাচ্চাকে অ্যাটেন্ড করা, ওইটুকু সময়ের মধ্যে সমস্তটা শেখানো সম্ভব হয় না। এটা কিন্তু আমরা স্বীকার করতেই পারি, এ ব্যাপারে কোনো ডাউট নেই। কিন্তু বাচ্চাকে আমাদের বাড়িতেও তৈরি করতে হবে, এটা কিন্তু পেরেন্টসদের দায়িত্ব। পেরেন্টসদের আমি আবারও বলছি, আপনার বাচ্চার ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল আজ থেকেই ঠিক করা শুরু করুন। আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজ ঠিক না হলে কিন্তু লিটারেচার এবং আদার যে সমস্ত সাবজেক্ট আছে, যেগুলোতে চ্যাপ্টার পড়ে নিজে নিজে প্রশ্ন লিখতে হয়, সেই সমস্ত সাবজেক্টগুলোতে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে। মুখস্থ করে করে আনসার আর কিন্তু বেশি দিন লেখা যাবে না। প্রাইমারি লেভেলে লিখলেও 5 থেকে 6 থেকে নিজে কোশ্চেন লেখার অভ্যেস তৈরি করতে হবে। আমার এরকম বহু ছাত্র আছে, আমি যখন পড়াতে ঢুকেছিলাম তারা নিজে আনসার লিখতে পারতো না, কিন্তু আজ তারা পারে। ক্লাস 5, 6, 7, 8 বাচ্চাদের তো লিখতেই হবে। এই বয়সের বাচ্চারা কোনো রকম এক্সকিউজ দিতে পারবে না যে না তারা পারে না নিজে নিজে আনসার লিখতে। তাদেরকে আনসারকে লার্ন করতে হয়, তাহলে কিন্তু তারা বোর্ড এক্সামে ভালো পারফর্ম করতে পারবে না। ঠিক আছে না? তো এই সমস্ত পয়েন্টগুলো আপনারা যদি আরও বিশদে আলোচনা করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের ডাউট ক্লিয়ার করার। আশা করছি এই মেসেজটা আজকে আমি দিতে পেরেছি। স্কুল যাই হোক না কেন, সিলেবাস যাই হোক না কেন, বোর্ড যাই হোক না কেন, আমাদের কিন্তু লেখাপড়াটা বাড়িতে ভালো করে পড়তেই হবে এবং শিখতে হবে, শেখার মতো করে শিখতে হবে, এবং ইংলিশ গ্রামার তো শিখতেই হবে। ভালো থাকবেন। বন্দে মাতরম। জয় হিন্দ।